দেখুন স্যার, বাক্সভর্তি অবৈধ মাল। অবৈধ মাল? জি স্যার, হেরোইন। হোয়াট? ঠিকই বলছি স্যার, দেখে প্রথমে আমার সন্দেহ হয়, তাই আমি পরীক্ষা করে দেখেছি। র ম্যাটেরিয়ালস গুলো সিকিউরিটি প্রোটেকশন ইম্পোর্ট হয়, এয়ার টাইট। বাতাস লাগলেই এর গুণাগুণ নষ্ট হয়ে যায় বলেই কাস্টমসের খুলে দেখার নিয়ম নেই। তাই আমাদের নিজস্ব কেউ এই সুযোগটা নিয়েছে, আমাদের ঘাড়ে পা রেখে ড্রাগস স্মাগলিং করছে। এত বড় দুঃসাহস কার? আমারই খেয়ে আমারই পড়ে দেশের এত বড় সর্বনাশ করছে। আপনার কাকে সন্দেহ হয় মিস্টার লতিফ? স্যার, ইয়ে মানে ভয় থাকলেও বলতে দ্বিধা নেই স্যার, সে আপনারই বন্ধু মুন্সি কাদেরিয়া। কাদেরিয়া? আপনি ঠিকই বলেছেন মিস্টার লতিফ, কোনো সন্দেহ নেই এই কাজ কাদেরিয়ার। आगे लड़की पीछे मैं उतया ना, दुनिया का ही पापा हो गया है दीवाना। নাতি খাতি বেলা গেল মুন্সি কাদের বলতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। কাদেরিয়া, তুই আমার বন্ধু, বন্ধুর প্রতি দয়া দেখিয়ে আমি তোকে আমার বিজনেসের শেয়ার দিয়েছি, আর তাই বলে তুই আমার ভালো মানুষের সুযোগ নিয়ে ড্রাগস স্মাগলিং করছিস? নাতি খাতি বেলা গেল, এতদিন পর একই সোনালি আসাদ, আমি স্মাগলার। হ্যাঁ হ্যাঁ, তুই স্মাগলার, তা না হলে র ম্যাটেরিয়ালস এর সাথে হিরোইনের প্যাকেট কি করে আসতে পারে? আমি যদি আগে জানতে পারতাম তোর চরিত্র এমন, তাহলে কোনোদিনই তোর মতো জানোয়ারকে বিজনেসের সাথে জড়াতাম না। বেঈমান, বেরিয়ে যা, এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যা। আমার এই ব্যবসার সাথে তোর কোনো সম্পর্ক থাকতে পারে না। বন্ধু বলে আজ তোকে ক্ষমা করে দিলাম, নইলে এক্ষুনি তোকে পুলিশের হাতে ধরে দিতাম। নাও গেট আউট, আসাদ, গেট আউট। ওকে স্যার, লোকটা আপনার বন্ধু হলো ভীষণ খারাপ। যদি আপনাকে... ডোন্ট ওরি মিস্টার লতিফ, ওকে আমি ভালো করেই জানি, সে ভয় আমার নেই। শুনুন। বলুন স্যার। এক্ষুনি গোডাউন সিল করে দিন, গোডাউনের সব চাবি আমার বাসায় পৌঁছে দেবেন। ওকে স্যার। আরে আমি ঠিকই কইতেছি, চোখের সামনে আজরাইল ডং ডং করে ঘন্টা বাজাইতেছে, অহন খালি জান কবচ করানোর বাকি আছে। পাংখা কাদেরিয়া, নাতি খাতি বেলা গেল সাদেক ঠিকই বলতেছে। আমাদের এতদিনের 2 নম্বর ব্যবসা আসাদ চৌধুরীর কাছে ধরা পড়ে গেছে। ওই কেমিস্টের বাচ্চা লতিফের জন্য দায়। আসাদ চৌধুরী কে না তুমি ভালো করে জানো। পুলিশের টর্চার সহ্য করার ক্ষমতা কিন্তু আমার নেই। টর্চারের সময় হয়তো বা মুখ ফসকি তোমার কথা বার হয়ে যাতে পারে। আমাকে মান সম্মান আপনি সব পাঙ্খা যাবো। পুলিশের ঝামেলা আমি সামলাবো, মেরে ফেলো শালা আসাদ চৌধুরীকে। হ্যাঁ দোস্ত, তোমার মুখ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিলাম দোস্ত। ওই হারামির বাচ্চা আমার মুখে চড় মারিছে, তোমাদের মুখে চড় মারিছে, কাদুরিয়ার মুখে চড় মারিছে। আমি ওর বংশে পাতি দিতে কালো রাখবো না রে।
ওরা কেউ না থাকলি চৌধুরী ফার্মাসিউটিক্যালসের আমি হব একচ্ছত্র মালিক, আর তুমি হবে আমার দুই পার্টনার। পাঙ্খা 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 কাদিরিয়া, তোমার কথাগুলির আমার কেন বোধ হুসুর করতে আছে। আমি তোমার লগে আছি। আর মাওলা বক্সবি কি কও মাওলা বক্স? 2 নম্বর ব্যবসায়ী সাক্ষী আছে। ওই শালা কেমিস্টের বাচ্চাকেও ছাড়া যাবে না। রাতি খাতি বেলা যাবে, শুতে দেব না, তার আগেই কাজ শেষ করে দেব। আজ রাতের জন্য শেষ রাত। কাদেরিয়া, নাতি খাতি বেলা গেল, নামটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাদেরিয়া তুমি? চৌধুরী, মনে আছে তুমি আমাকে চর মাইরেছিলে? সেই চরের জবাব আজ আমি ফিরাই দিতেছি। শয়তান, আজ তোকে আমি খুন করবে, তার আগে তুমি শেষ হয়ে যাবে চৌধুরী। তুমি শান্তা আর সাগরকে নিয়ে পালিয়ে যাও, নইলে ওরা তোমাদের মেরে ফেলবে। যাও, কেউ যেন পলায় বাঁচতে না পারে। Go and kill them! দাদু বলি আমার, বেগম সাহেবা আর সাগর দাদু ভাই ওরা তাহলে কোথায়? বাবা, আমার চোখের সামনে যারা আজ তোমাকে হত্যা করেছে তাদের সবাইকে আমি চিনে রেখেছি। বাবা, তোমার হত্যাকারীদের হত্যা করে তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিজ হাতে নেব। হত্যার বদলে হত্যা, 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 হত্যা।
এদিকে। মারে, আমাকে গালি মারে। বাবা, আজও আমি তাদের খুঁজে বের করতে পারিনি যারা আমার এই চোখের সামনে তোমাকে হত্যা করেছে, যাদের কারণে হারিয়েছি আমার মাকে। জানি না আমার আদরের ছোট বোন শান্তা আজ কোথায়। তোকে আমি এমন ভাবে দেব যা দেখে কলেজের সবাই ভয়ে আটকে উঠবে। আর যদি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে তোদের সবার চোখ আমি উপড়ে ফেলবো। যা। সাথী হয়ে রব সুখে দুঃখে। বন্ধু বলো সত্যি
তোমারই বুকে। তুমি ছাড়া ফুল ফোটে না এই মধু মাসে। তুমি ছাড়া ফুল ফোটে না এই মধু মাসে। তুমি যে আমার গো চিরদিন রেখো আমার তোমারই বুকে। পামা গামা পা গারে গারে সা। স্বপ্ন তুমি সত্যি তুমি আমারই জীবনী। স্বপ্ন তুমি সত্যি তুমি আমারই জীবনী। আমারই আধারে তুমি আলোরি দিশা আমার ভালোবাসা। তুমি যে আমার গো চিরদিন রেখো আমার তোমারই বুকে। এমনি করে গো চির সাথী হয়ে রব সুখে দুঃখে। লা 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 লা। একাকি নির্জনে চটিয়ে প্রেম করে যাচ্ছিস, আর ওদিকে যে মহা সর্বনাশ হয়ে যাচ্ছে তার কি কোনো খবর রাখিস? সর্বনাশ কোথায়? রেজাল্ট আউট হয়েছে। তোর রেজাল্টের খবর শুনে সবার মাথায় বজ্র পড়েছে। মানে ভয়ের কিছু নেই, তার মানে হলো মেয়েদের মধ্যে তুই দ্বিতীয় হয়েছিস। আমি তো ভুলে গিয়েছিলাম। চুমা আমাকে না রে, বেচারা থ হয়ে দাঁড়িয়ে আছে, চুমুটা তাকেই দে। আমি যাই। ওকে তো চুমু দিলে, আমারটা? এই চলো দাদুকে সুসংবাদটা দিয়ে আসি। চলো। বেঁচে থাক দাদু ভাই, বেঁচে থাক। তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিস, এ তো খুশির বিষয়। তারপরও সবচেয়ে বেশি খুশি হতো যদি তোর বাবা মা বেঁচে থাকতো। দাদু, আজ তোমাকে বলতেই হবে কোথায় কিভাবে আমার বাবা মা হারিয়ে গেছে। আজ নয় রে দাদু ভাই, আমি সেদিনই তোর কাছে সবকিছু খুলে বলবো, যেদিন তোর বাবা মার মনের আশা পূরণ হবে। পারি, আমি সব কিছু পারি। আমার স্বার্থের জন্য পৃথিবীর সবকিছু ওলটপালট করে দিতে পারি। আমি জানি বাবা, তোমার স্বার্থের জন্য তুমি পৃথিবীর সবকিছু করতে পারো। কি বলতে চাও তুমি? বলতে চাই, তোমার মতো নামি দামি একজন প্রতারক আমার বাবা। আমার ভাবতে অবাক লাগছে, তুমি কি করে এত নিচে নামতে পারলে?
তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও বাবা? না, আমি চাই ওই ছোট লোকের মেয়েটিকে তুমি ভুলে যাও। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, তুমি আমার বন্ধু কাদিরের মেয়েকে বিয়ে করবে। সত্যি করে বলো তো বাবা, তুমি কি আমার জন্মদাতা? হোয়াট ডু ইউ মিন? বস্তির মেয়েটিকে পরিত্যাগ করতে বলার আগে তোমার ভেবে দেখা উচিত ছিল তুমি কোত্থেকে এসেছো। তোমার বাবা তো রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াতো, আর তারই ছেলের মুখে এত বড় কথা মানায় না। টনি! হ্যাঁ বাবা, টাকাই তোমার নেশা, টাকাই তোমার ধ্যান জ্ঞান, আর টাকাই তোমার সব। হ্যাঁ হ্যাঁ, টাকাই আমার সবকিছু, আর টাকার জন্যই কাদিরের মেয়ে জিমিকে তোমার বিয়ে করতে হবে। এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথাটা শুনে রাখো বাবা, যে মেয়ে সকাল সন্ধ্যা পোশাকের মতো পুরুষ পাল্টায়, যে মেয়ে সকালে উঠেই মদের গ্লাসের দিকে হাত বাড়ায়, তাকে নিয়ে আর কিছু করা গেলেও বিয়ে করে সংসার করা যায় না। Hello everybody! Don't worry, be happy! এই দুনিয়াটা কিছু তো না, যেন এক রঙেরই মেলা। জীবনটা কিছু তো না, যেন এক নেশারই খেলা। হাসি গালে দুঃখ বলে এসো না সবাই মিলে, হাতে হাতে রেখে ফুর্তি করে যাই। এই দুনিয়াটা কিছু তো নয়, যেন এক রঙেরই মেলা। জীবনটা কিছু তো নয়, যেন এক নেশারই খেলা। যত খুশি প্রেম করো, প্রেম করে বাঁচো মরো। প্রেমই তো জীবন, প্রেমই তো মরণ। প্রেমই তো জীবন, প্রেমই তো মরণ। প্রেম ছাড়া পৃথিবীতে আর কিছু নেই। দুনিয়াটা কিছু তো নয়, যেন এক রঙেরই মেলা। জীবনটা কিছু তো নয়, যেন এক নেশারই খেলা। যত ব্যথা মুছে ফেলে যাবো শুধু হেসে খেলে। যত পিছু টান, যত অভিমান, যত পিছু টান, যত অভিমান, সব ভুলে ডিস্কোর গান শুধু গাই। দুনিয়াটা কিছু তো নয়, যেন এক রঙেরই মেলা। জীবনটা কিছু তো নয়, যেন এক নেশারই খেলা। হাসি গালে দুঃখ ভুলে এসো না সবাই মিলে, হাতে হাতে রেখে ফুর্তি করে যাই। এই দুনিয়াটা কিছু তো নয়, যেন এক রঙেরই মেলা। জীবনটা কিছু তো নয়, যেন এক নেশারই খেলা। এই দুনিয়াটা যেন এক নেশারি খেলা। এই দুনিয়াটা যেন এক Come on. এই
আমি কোথায় যাব? আমার গাড়ি তো এটা, আমি ওদিকে যাব কেন? আরে বাবা ছাড়ো না, ছাড়ো। একজন মেয়েকে নিয়ে চারজন টানা হেসলা করছে, এবার তুমি টানানি করো। চল 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 চল। মেয়েটাকে ছেড়ে দে। বহুত কষ্ট করে মালটা লুয়ে আইলাম, তোর দিয়ে দিমু যা ভাই। সারা সারা মাছ খেতেছে। দেখি কি অবস্থা। হ্যাঁ এই, চল। ওস্তাদ, একে একা রেখে গেলে কেউ এসে টানা হিসলা করবে। এই যে জিমি, আমি তোমাকে খুঁজতেছি। রাতে কোথায় ছিলে? আমার বিবেকের কাছে। বিবেক? সেটা আবার কি জিনিস? ও তুমি বুঝবে না ড্যাড, কিছু বলার থাকলে বলতে পারো। অফকোর্স ভাই, চাই নাতি খাতি বেলা গেল, আসল কথাটা বলি বলি করেও বলা হয়নি। আমার বন্ধু ওই এমপি মৌলাবক্সের ছেলে টনির সাথে তোমার বিয়ের কথা চলতিছে। আমাকে কি করতে হবে? টনিকে তোমার ভালোবাসার ফাঁদে জড়াতে হবে। এমপির কোটি কোটি টাকা, আমি চাই তুমি তার মালিক হও। এর জন্য যদি ওর সাথে তোমার ডেটিং ফেটিংও করতে হয়, এতে আমার পূর্ণ সমর্থন থাকবে। ড্যাড? ইয়েস। আচ্ছা ড্যাড, বলতে পারো মেয়েদের সতীত্ব কি? সতীত্ব? নাতি খাতি বেলা গেল, এসব ব্যাকডেটেড কথা কেন জিমি? এই যোগ লাইফ এনজয় করার যোগ। হুইচ আই ওয়ান্ট, তুমি তাই করো। আশা করি আমার কথার অবাধ্য হবি না। গো এন্ড টেক রেস্ট, আমি আসতেছি। এই লোকটা নাকি একজন গরিব সৎ লোকের ছেলে। এই লোকটা নাকি আমার মায়ের স্বামী। এত বড় হারামের ঘরে না জন্মে কোন গরিবের ঘরে জন্ম নিলে আমার জীবনটা ব্যর্থ হতো না, ব্যর্থ হতো না। নো 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 নো। নাতি খাতি বেলা গেল, এমপির ছেলে টনি কিছুতেই অন্য মেয়ের সাথে মেলামেশা করতে পারে না। টনির সাথে আমার একমাত্র মেয়ে জিম্মির বিয়ে হবি, এটাই সত্যি, আর সব কিছু মিথ্যা। বাঘা, এমপিকে জানিয়ে দাও আমি তার সাথে জরুরি আলোচনায় বসতে চাই। গো। ও নো, প্রেম ভালোবাসা সব মানি না। এমপি মহলাবক্সের পুত্র সম্পর্ক করবে মন্ত্রী মিনিস্টারের মেয়ের সঙ্গে, আর সেখানে সে কিনা বস্তির মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি। ছি ছি ছি। ঠিক আছে, এখন রাখি। আমি ওই মেয়েটার সাথে শুধু মেলামেশাই করি না, তাকে আমি ভালোবাসি। টনি, মারবে? মারো বাবা, রাজনীতির ব্যবসা করে তুমি অনেক টাকাই কামিয়েছো, এবার ক্ষান্ত দাও। চোখ বোঝার পর তোমার ওই টাকা কোনো কাজেই আসবে না। আমার এতদিনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। না না, আমি তা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। নাতি খাতি বেলা গেল, খামোখা বাসি কথা নিয়ে টানাটানি করতেছো। জন্মের সময় দুজোড়া দাঁত নিয়ে জন্মেছি, কামড় বসিয়ে আসছি, আজও কামড়াচ্ছি, তাই না সাদেক? পাংখা, সবকিছু পাংখা হয়ে যাব। আরে হালায়, আমরা এতদিন যা পারি নাই, যা করি নাই, অনে এমপি সাহেবের পোলা সবকিছু পাংখা করে দিতেছে। আর বলো না, হারামজাদা একেবারে ওর মায়ের মতো হয়েছে। একবার হ্যাঁ বললে না বলার কারো সাধ্য নেই। ভেবেছিলাম ও ল পাস করলে তোমার মেয়ের জন্য হাত পাতবো। দোস্ত, এ ব্যাপারে তুমি একটু ভাববে না। বস্তির একটা মেয়েকে গুম করা আমার বাহাতের কাজ। পথের কাঁটা দূর করার এই একমাত্র পথ। কাজটা এমন গোপনে করব, কাক পক্ষেও জানতে পারবে না।
টনি সাহেবের বাবার পছন্দ আছে তা বলতে হবে। কে তোমরা? টনি সাহেবের বাবা পাঠিয়েছে তোমাকে তুলে নিতে। খারাপ ব্যাপার, 6 জন পুরুষ মিলে একজন মেয়েকে নিয়ে টানা হেঁচড়া। তোদের কপালে শীতের দুঃখ আছে। শিখাবো, কোচিং শেষে বাসায় ফিরছিলাম, আজ তুমি না এলে যা হবার হয়েছে। চলো শান্তা, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। খাতি বেলা গেল, এ কোন ঘটনা ঘটলো, এ কোন ঘটনা ঘটলো? হ্যাঁ, ওরা দুটো মেয়ে আর তোরা হলি হাফ ডজন। সব ভুয়া মাস্তান। দিন দুপুরে এমন তরতাজা আগুন, কে গো তুমি? তুই ঠিকই বলেছিস, আমি আগুন। তোদেরকে জেলের ভাত খাওয়ানোর জন্য জেলের ভাত নয়, এবার আমরাই তোকে তাইখানায় তারি খাওয়াবো। বাবা, দুপুরে মারামারি। না,
পছন্দ করি না। আমি বাবা শান্তি প্রিয় মানুষ, শান্তিতে থাকতে ভালোবাসি। হ্যাঁ, আমি আরে ঘানা ওর জানা লাগবো। এই শোনো, এই যে ম্যাডাম, কাকে ডাকছেন? এই যে ম্যাডাম। উনি লাভ নেই, ওস্তাদ বেশি কথা বলে না। ওস্তাদ? আচ্ছা, তোমার ওস্তাদের নাম কি, কোথায় থাকে, কি করে বলো তো? সাগরের মতো উদার মন যার, নাম তার সাগর। বিজি রোডে আমরা একই সাথে সলিম মহাজনের বাড়িতে থাকি। দরকার কি জানতে পারি? এখন তা বলা যাবে না, হ্যাঁ? ওদেরকে আবার খোয়ারে ঢুকাতে হবে তো, অন্যদিন বলবো। ঢুকান, আপনার খুশি। চলেন। মিস্টার হাসনাত, ইয়েস ম্যাডাম। আমার অর্ডার না পাওয়া পর্যন্ত কোনো অজুহাতে এদেরকে ছাড়বেন না। ওকে। আরে যা যা, আমাদের এখান থেকে বেরোতে একটা টেলিফোনই যথেষ্ট। হ্যালো, ভালো বক্স দোস্ত, আমাদের আড্ডা থেকে নাকি পুলিশ লোকজন ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। নাতি খাতি বেলা গেল, এখনো দেখতেছ? যা করার করো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। বসো। থ্যাংক ইউ স্যার। তারপর বলো শিখা, তোমার কাজের প্রোগ্রেস কতদূর হলো? স্যার, বিভিন্ন অবৈধ আড্ডা থেকে যাকে সন্দেহ হচ্ছে তাকে ধরে আনছি। আচ্ছা, প্রকৃত দোষীদের একদিন না একদিন ধরতে পারবো বলে আমার বিশ্বাস। ওয়েল ডান মাই ডিয়ার। তোমার প্রতি বিশ্বাস আছে বলেই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আসাদ চৌধুরী হত্যা রহস্য খুঁজে বের করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। তাছাড়া তুমি তো জানোই, যারা আসাদ চৌধুরীকে হত্যা করেছে তারাই তোমার বাবাকে হত্যা করেছিল। ইয়েস, আই নো স্যার। যাদের কারণে আসাদ চৌধুরী স্ত্রীর সন্তানরা কোথায় হারিয়ে গেছে তা কেউ জানে না। সেই খুনিরা দীর্ঘ 16 বছর ধরে গা ঢাকা দিয়ে আছে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি সেই হত্যাকারীদের খুঁজে বের করবই। হ্যালো স্যার। জি স্যার, আমি দেখছি স্যার। জি, ওকে স্যার। শিখা, স্যার, আজ তুমি যাদের ধরে এনেছো, উপর থেকে অর্ডার এসেছে তাদের সবাইকে ছেড়ে দিতে। কিন্তু স্যার, ওরা তো... আমি জানি তুমি কি বলতে চাও। তাছাড়া তুমি তো কোনো প্রমাণও সংগ্রহ করতে পারোনি, তাই ওদেরকে ছেড়ে দিতেই হচ্ছে। শিখা, ভেঙে পড়লে চলবে না। উপর থেকে এ ধরনের প্রেশার আসবেই। তাই আমাদের আরো সিনসিয়ারলি কাজ করতে হবে। ছলে বলে কৌশলে তোমাকে আসল ক্রিমিনালদের খুঁজে বের করতেই হবে। ওকে স্যার, ওই সমস্ত ক্রিমিনালদের হাতের মুঠোয় আনার জন্য আমাকে যে কোনো বিকল্প ব্যবস্থা নিতে হবে। যেও না চলে যেও না। আমি তোমারই প্রেমে পড়েছি, প্রেমে পড়ে আর মরেছি। আমায় বুকে তুলে নাও না, ভালোবাসা দাও না,
আমাকে ভালোবাসো? সত্যি ভালোবাসো? হ্যাঁ। তাহলে চলো। তুমি আমাকে এখানে আনলে কেন? কেন এনেছি এক্ষুনি তা বুঝতে পারবে। না কেন সুন্দরী, তুমি আমাকে লাইলির চেয়ে বেশি ভালোবাসো, শিরির চেয়ে বেশি ভালোবাসো। এত ভালোবাসা যার মনে, সে তার প্রেমিকের তৃষ্ণা কি না মিটিয়ে পারে? না কেন ডার্লিং, তুমি আমাকে তোমার সব কিছু দিয়ে দিয়েছ। আসল খেলা শুরু হবার আগে না বললে হবে কেন? তোমার জামা কাপড় আগে খুলতে দাও। কেন? তুমি আমাকে ভালোবাসো না? কিন্তু আমি জানি। আরে তুমি তো বাজারের সস্তা মেয়ে মানুষ, তাই জানো না যারা ভালোবাসে তারা কখনো অন্যায় সুযোগ নেয় না। তুমি ভেবেছিলে এই আমি আর 5টা পুরুষের মতো তোমার মতো মেয়ে মানুষ দেখলেই আবেগে দিশাহারা হয়ে যাব, ডাক দিলে পোষা কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে তোমার পায়ে লুটিয়ে পড়বো? হ্যাঁ? তুমি না জেনে আবেগ বশত মিথ্যে মরিচিকার পেছনে নিজেকে ধাওয়া করেছ। আগুন তুমি দেখেছ, কিন্তু তার উত্তাপ কতটুকু তা তুমি জানো না। নিছক আগুনে ছাপ দিলে চলে পড়ে ছারখার হয়ে যাবে। আমি অমানুষ হলেও পুরোপুরি জানোয়ার হতে পারিনি। শুনে রাখো, আর কোনোদিন আমাকে বিরক্ত করলে তোমাকে আমি ছাড়বো না, স্রেফ গলা টিপে খুন করবো। শোনো শান্তা, দাঁড়াও। কি ব্যাপার, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? কি হয়েছে শান্তা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে আমাকে ভুলে যাও টনি। এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি ধনীর ছেলে, আর আমি বাবা মা হারানো পরিচয়হীন এক গরিব ঘরের মেয়ে। ভুলে যাও আমাকে। তুমি তুমি আমাকে এ কথা বলতে পারলে? কেন পারবো না? আমাকে ভালোবাসলে তোমার জাত যাবে, তা না হলে তোমার বাবা আমাকে তুলে নিতে গুন্ডা পাঠায় কেন? বাবা? কি বলছো তুমি? বাবা তোমাকে? হ্যাঁ টনি, আমি তোমাকে ভালোবেসেছি আমার মনের জোরে, তোমার টাকা পয়সা আর অর্থবিত্ত দেখে নয়। আমাদের এই সম্পর্ককে তোমার বাবা কোনোদিনই মেনে নিতে পারবে না। তাই তুমি আমাকে ভুলে যাও টনি, ভুলে যাও। তুমি কিছু ভেবো না শান্তা। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে পৃথিবীর কোনো বন্ধন তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারবে না। কোনো দিন না। সব সমস্যার সমাধান আজই করব। এসো আমার সাথে। বাবা, আমার বাবা। আমি জানতে চাই মেয়েটিকে। আমার স্ত্রী, তোমার পুত্রবধূ। এমপি মাওলা বক্সের একমাত্র পুত্র হয়ে সমাজের জাত বংশ পরিচয়হীন একটি মেয়েকে কিভাবে বাড়িতে তোলো? বাবা, পৃথিবীর প্রতিটি মানুষেরই কোনো না কোনো পরিচয় থাকে। ওরও পরিচয় আছে। তাহলে আমিও জানতে চাই, কে এই মেয়ে, কি তার পরিচয়? বাবা, আমি ওর মুখে শুনতে চাই। ছোটবেলায় কোনো এক দুর্ঘটনায় বাবা মার ভাইকে হারিয়েছি, তারপর গরিব বৃদ্ধ দাদুর কাছে বড় হয়েছি। বাস বাস, আমি তোমাদেরকে চিনি। তোমাদের মতো মেয়েরা
অর্থ আর প্রাচুর্যের লোভে ভালোবাসার ফাঁদ পেতে টনির মতো ছেলেদের বিপদে নিয়ে যাও। মিথ্যে, সব মিথ্যে। অর্থবিত্ত আর প্রাচুর্যের জন্য আমি টনিকে ভালোবাসিনি। আমার ভালোবাসার জন্যই আমি টনিকে ভালোবেসেছি। বাবা, অবৈধ টাকা পয়সা দিয়ে আজ তুমি অবস্থায় এসেছো। আজ তোমার কাছে জাত, বংশ, অর্থ, বিত্ত সবচেয়ে বড়। তোমার কাছে যদি মন, প্রেম, ভালোবাসা নামের কোনো জিনিস থাকতো তাহলে তুমি আর এই প্রশ্ন করতে না। আসলে তুমি মুখোশধারী এক অমানুষ। টনি, আমি অবাক হচ্ছি, সামান্য একটা মেয়ের জন্য তুমি তোমার জন্মদাতা পিতার সামনে এরকম অসমান কথা বলছো। তোমার জন্য এ ধরনের কথাই শোভা পায় বাবা। যাকে তুমি সামান্য একজন মেয়ে বলছো সে আজ আমার স্ত্রী। আর সন্তানের মঙ্গল কামনা করা তোমার মতো নির্মম পিতার শোভা পায় না। বাবা, আমি তোমার টাকা বানাবার মেশিন হতে পারলাম না বলে তুমি আমার স্ত্রীকে অবজ্ঞা করছো। আর যে বাড়িতে আমার স্ত্রী পুত্রবধূর মর্যাদা পায়নি সে বাড়িতে আর এক মুহূর্ত নয়। শান্তা সেদিনই এ বাড়িতে ফিরে আসবে যেদিন এই বাড়িতে সে পুত্রবধূর মর্যাদা পাবে। আর শুনে রাখো, তুমি আর তোমার সঙ্গীরা যদি আমার স্ত্রীর কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে পিতা বলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। কিছুতেই না, কিছুতেই না। এসো শান্তা। দাদু ভাই, অনুমতি ছাড়াই শান্তাকে আমি বিয়ে করেছি। তুমি আমাকে ক্ষমা করো দাদু। আরে এতে ক্ষমা চাইবার কি আছে? তোমার মতো একটা ভালো ছেলে শান্তাকে বিয়ে করেছো, এ তো শান্তার ভাগ্য। আমি তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ যেন তোমাদের সুখে রাখেন। তোমরা বসো, গল্প সল্প করো, আমি এক্ষুনি আসছি। টনি, আমার কেন যেন মনে হয় আমার মতো একটা গরিব মেয়েকে বিয়ে করে তুমি অনেক ঠকেছ। আজ যেখানে সাজানো গোছানো বাসর ঘর থাকার কথা সেখানে না শান্তা, না। ফুলের মালা দিয়ে বাসর ঘর সাজানো নেই তো কি হয়েছে? তোমাকে পেয়ে আমার সমস্ত পৃথিবীটাই ফুলের বাসর হয়ে গেছে। টনি, হুম। আজ রাত মধুরাত এই জীবনে, সারা রাত জেগে রব আজ দুজনে। আজ রাত মধুরাত এই জীবনে, সারা রাত জেগে রব আজ দুজনে। দুটি মন মিশে রবে, দুটি প্রাণ এক হবে, দুটি মন মিশে রবে, দুটি প্রাণ এক হবে। কথা হবে চোখে চোখে, হাতে রেখে হাত। আজ রাত মধুরাত এই জীবনে, সারা রাত জেগে রব আজ দুজনে। জীবনে আমার ছিল যত আশা, পেয়েছি তারা বেশি ভালোবাসা। জীবনে আমার ছিল যত আশা, পেয়েছি তারও বেশি ভালোবাসা। এই প্রাণ যেন শুধু এমনি করে স্বপ্ন হয়ে থাকে এই নয়নে। আজ রাত মধুরাত এই জীবনে, সারা রাত জেগে রব আজ দুজনে।
হবে চোখে চোখে হাতে রেখে হাত, আজ রাত মধুরা এই জীবনে। সারা রাত জেগে রবো আজ জানি, লা 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 লা। নাতি খাতি বেলা গেল, সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। তোমাকে কত করে বলেছি এমপি, যত তাড়াতাড়ি পারো আমার মেয়েটার সাথে তোমার টনির বিয়েটা সাইয়া গেল। না আর হলো না। আরে কইতে না কইতে সব পাঙ্ক হয়ে গেছে গা। আরে রাখো তোমার পাংখা। কাদেরিয়া, এবার বলো দোস্ত, কি করতে পারি? কিছু মনে নেবে না এমপি, চিরকাল আমরা একসাথে 2 নম্বর ব্যবসা করে আসতেছি চলতেছি, সবাই সবার পরামর্শ শুনেছি। এবার আমার একটা কথা তোমাকে শুনতে হবে। আনে সন্তান আর মান সম্মান, এ দুটোর মধ্যে একটা তোমাকে বাইসা নিতে হবে। তার মানে নাতি খাতি বেলা গেল, আসল জিনিস টের পাতিস না। তোমার ছেলে কিন্তু যে কোনো সময় ছবল মারতে পারে। আমার ছেলে ছবল মারলে আমাকে মারবে, তাতে তোমাদের কি? আরে মিয়া, তোমার পোলা তোমারে ফোনা তুলা ছবল মারলে ওই বিষের ছিটায় লাগবে আমগো গতরে, তাইলে ঘটনা পাঙ্ক হয়ে যাবো না? 2 নম্বর কাজে পিতা পুত্রের সম্পর্ক বহু নিচে। ওই মেয়েটাকে আমরা পৃথিবীর বুক থেকে সরাইয়া দেব, আর তাতে তোমার ছেলে বাধা হয়ে দাঁড়ালে তাকেও পৃথিবীর বুক থেকে পাঙ্খা পাঙ্খা। খবরদার ওই কথা আর কোনোদিন উচ্চারণ করবে না। শোনো, তোমাদের সাথে 2 নম্বর কারবারে আমি আর নেই। আমার সাথে পাঞ্জা লড়তে এসো না, এতে পরিণাম খুব খারাপ হবে। তাহলে তোমার আর ছাড়বো না, জানতো কবর দিব। আরে রাখো তোমার ডাবলু, ওই শালাকে আমি এসা কিক মারবো, শালা বাপের নানি হয়ে যাবে। ফুলমতি, কি সুন্দর চুল, হাতে নখ পালিশ দিছ। আরে ফুলমতি, ফুলমতি কত হইল গিয়া তুমি? আরে শালা একটু ছায়া দেখ না। ডাবলু ভাই, আরে ডাবলু ভাই তুমি? আমি ফুলমতিকে খুব ভালোবাসো। শোন, যারা ভালোবাসবার পারে তারা সব কিছু করবার পারে, তুই পারবি না? হ্যাঁ পারুম, 100 বার পারুম, 1000 বার পারুম। একবার পারলে চলবো, 1000 বার লাগবো না। তাইলে এই তোর শার্টটা খোল। শার্ট খুলুম কেন? আরে খোল না, গোল। এই লো, এবার লুঙ্গিটা খোল। এইটা কি করে ডাবলু ভাই, লুঙ্গি খুলুম কেন? আরে খোল না, তো ভালোবাসা দূর কতটুকু একবার দেখুন না। রাখো ফুলমতি। হ্যাঁ গোল 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 গোল। পরে কি এবার গুইরা খারা খাইলাম, এবার উঠতাও হইলাম, আগে যাবো না পিছে। আমার মনে হয় তুই এবার সামনে যা। কেমনে? শালা বু শালা, আমার কান্দা থুয়া হ্যাপি পাইটাইছে। ফুলমতি ডার্লিং আমার, কতদিন তোমার দেখি না। কান্দো না। এবার বলো কি করে তোমার একা একা পাবো? একটা কাম করো, আজ রাইতে তুমি আমার ঘরে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো। কেমন? কি করছে দেখা? গজব তামাশা, গজব তামাশা। যাও ফুলমতি, আমি সময় মতো আইয়া পড়ব। তুমি ঠিক আছে? ও প্রেম প্রীতি ভালোবাসা দিনক্ষণ কিছু মানে না, খুব খারাপ জিনিস। দিনে দেখলাম ছোটখাটো, রাতুলি মোটা, বুঝছি বেড়াবে ধরছে। মা তারা কোন দিকে? এদিকে
পা এত মোটা কেন? বুঝছি, রস ভাত নামছে। কি রে করি? হ্যাঁ, বিয়ার পরে তো আমার খেদমত করবই। এবার আমি আগে করে লই। এই তো কি কেমন লাগে? না, ভালো করে দেই। ওই দেখ, এমন করে না। ওই দেখ, এটা একটা লজ্জা শরম নাই। জামা ছেড়ে দেবো তো? না, কখন খুলবো? এত সকালে খুলুন না। ছাড়ো, বুঝি বুঝি করে না। ওই যে কেমন দেখো দেখো। আমি কিছুই জানি না। আল্লাহ রে, আমি তো স্বপ্ন দেখতেছি। না, হাসি দেখতেছি। কাপড় চোপড় খুলতেছেন কেন? আপনার ঘরে কি বাবাই না? তো কি করতেছেন? তুই আমার মেয়ে লাগে পিরিত করতেছস? যা করছি আমি কোন না বুঝে কোন কি আমার মেয়ে লাগে পিরিতের মজা কে বুঝা দিন। ভাষায় দিছস? এই যে কি করছস? কি করলি? হ্যাঁ, এই যাবি না কইলাম। যাবো না। আপনি কে গো মা? আমি ফুলমতি টুলমতি কাউরে চিনি না। আরে আমার দেখো না, আমার কাছে এখন সবকিছুই সমান। আমি যারে দিই হেই এখন আমার মা। এক কাম করে পারলে আমার পালন দেখা তো আমি যাই গা। আসো আমার সামনে। আসি গো মা, আসি। কি গন্ধ গো মা? কই গোলামের পুত গোলাম কই? ও আমার দিকে ভাত চাও? হ্যাঁ, কলা খাবি? ধর আমাদের লগে পাগলামি। হ্যাঁ, ডাবলু, কে রে? ও কিছু না ওস্তাদ, পাগলি। ছেলেবেলারা এইভাবে প্রায় বিরক্ত করে। চলো। মেনে নেয়নি তো কি হয়েছে? দেখবে দুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। না আপা, তুমি ওর বাবাকে চেনো না। সন্তান নয়, টাকা পয়সা ধন সম্পত্তি ওনার সব কিছু। হাজার হলো বাবা তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এর জন্য কিছুই ভাবতে হবে না। এবার বলো আপু, তোমার মন মেজাজ এত ঠান্ডা কেন? সে অনেক কথা বলা যাবে না। আমার কাছে বলতে তোমার দ্বিধা কিসের? বলো, আমি তোমাকে হেল্প করব। শান্তা, আমি আমার মনের অজান্তে একজনকে মন দিয়ে বসে আছো। এবার বলো, কে সেই হিরো? কি তার ঠিকানা? বিজি রোডে থাকে, নাম তার সাগর। কি নাম বললে? সাগর। কেন, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, আমি তাকে চিনি। মুখে চাপ দাড়ি, বড় বড় চুল, চেহারাটায় যেন কোনো দুঃখ লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরে ওর কথাই তো বলছি। কিন্তু তোমার সাথে পরিচয় কিভাবে? ওস্তাদ, আকাশের অবস্থা বেশি ভালো না। এত রাতে এখানে বসে তোমার মদ খাওয়া উচিত হবে না। থাম। এই যে বললে দোষ, না বললে দোষ। দাদু, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। একটু বসো। এই যে ভাই, আমার দাদু খুব অসুস্থ। এত রাতে এই অবস্থায় কোনো রিক্সা গাড়ি পাচ্ছি না। আমার দাদুকে বাঁচাও প্লিজ ভাই। দাদু বাজাবো? যাও, রাস্তা মাপো। আমি আমি তোমার বোনের মতো, আমার দাদুকে বাঁচাও প্লিজ প্লিজ। বিরক্ত করো না তো। ওস্তাদ, যাও। ওস্তাদ, আর যদি কোনো বোন তার ভাইয়ের কাছে ছুটে আসতো, তাহলে সে ভাই তার বোনকে এভাবে ফিরে দিতে পারতো না। তোমাকে ভাই দেখে আমি ভুল করেছি। তুমি কোনো বোনের ভাই হতে পারো না। তুমি একটা পাষণ্ড, তুমি একটা পাষণ্ড, 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 পাষণ্ড।
সাগর সম্বন্ধে জানলাম কি যেন অন্তর্জালের লোকটা ধুকে ধুকে মরছে। হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করেছি। আর তাই তো মনের খাঁচে বন্দি করতে চাইছো। ডোন্ট ওয়ারি, আমি ব্যবস্থা করে দেবো তোমাকে। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। ভাইয়া, আরে তুমি? অবাক হওয়ার কিছু নেই। রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে? এক ভাইয়ের ঘরে তার গরিব বোন কি আসতে পারে না? নিশ্চয়ই আসতে পারো। তোমার মতো বোন আমার মতো ভাইয়ের ঘরে এসেছো, এ তো আমার ভাগ্য। ভাইয়া, তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আবদার? হ্যাঁ, আবদার। তা হলো, একটা মেয়ে তার মনের অজান্তে তোমাকে মন দিয়ে বসে আছে। নাম তার শিখা। তুমি ওই শিখাকে গিয়ে বলে দিও আমার দ্বারা মন দিয়ে নেওয়ার কাজ হবে না। নিশ্চয় হবে ভাইয়া। আর যদি তুমি আমার এই আবদারটুকু না রাখো, তাহলে আমি ভাববো রক্তের সম্পর্ক নেই বলে তুমি আমাকে বোন বলে মেনে নিতে পারোনি। আর যদি সত্যি আমাকে বোন মনে করে থাকো, তাহলে আমার বিশ্বাস তুমি আমাকে দুঃখ দিতে পারবে না। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি যাই, শিখাবুকে খবরটা জানাই। হাসি ভাইয়া, খোদা হাফেজ। খোদা হাফেজ। শিখা, আমার এই ছন্ন ছাড়া জীবনের সাথে তোমাকে জড়িয়ে তোমার জীবনেও দুঃখের ছায়া নেমে আসুক, এ আমি চাইনি। আমি চাইনি। কেন সাগর? তোমার এই ছন্ন ছাড়া জীবনের সঙ্গী হয়ে আমি কি তোমার বন্ধু হতে পারি না? না শিখা, না। আমি তো সেই ছোটবেলা থেকে দুঃখ আর কষ্টকে বন্ধু ভেবে নিয়েছি। ছোটবেলা চোখের সামনে বাবার নির্মম মৃত্যু দেখেছি, মাকে হারিয়েছি, বোনকে হারিয়েছি। যার জন্যে আমিও নিজেকে হারিয়ে ফেলেছি। একজন মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। তুমি অমানুষ নও সাগর। তোমার মনেও একজন সুন্দর মানুষ বাস করছে, যা তুমি উপলব্ধি করতে পারছো না। অতীতের সবকিছু ভুলে সমাজের 8-10 জনের মতো জীবনযাপন করো, দেখবে সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। শিখা, সেদিন আমার জীবনের জ্বালা যন্ত্রণা দূর হবে যেদিন পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারবো, আর আমার হারিয়ে যাওয়া মা বোনকে ফিরে পাবো। খবরদার, আগে বাড়বি না। আগে বাড়বি না। কালী মারে।
কে রে আমাকে মা বলে ডাকলো? আমার বন্ধু সাগর। ও বেঁচে থাকো বাবা। মা, তোমার মা বুঝি আমার মতো দেখতে? আমার আদরিনী মা, আমি লক্ষ্মী সোনা, আমার সোহাগিনী মা, আমি লক্ষ্মী সোনা। আমার আদরিনী মা, আমি লক্ষ্মী সোনা, আমার সোহাগিনী মা, আমি লক্ষ্মী সোনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, আমি লক্ষ্মী সোনা। দেখো মা, আমি তোমার হারিয়ে যাওয়ার সাগর আর তোমার মেয়ে শান্তা। মা কথা বলো, মা চোখ খুলো মা। মা, মা গো, আমি সাগর মা। হ্যাঁ সাগর। হ্যাঁ মা, আমি তোমার সাগর মা। মা, মা, আমি শান্তা, আমি শান্তা মা। মা, তোরা এতদিন কোথায় ছিলে রে? মা, মা গো, 16 বছর তোমাকে কত খুঁজেছি। আমার এই আদরের ছোট বোনটিকে কাছে পেয়েও জানতে পারিনি ও আমার আদরের ছোট বোন শান্তা। 16 বছর? হ্যাঁ মা, মা। শিখা, 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 আজ আমি আমার মা বোনকে ফিরে পেয়েছি। ভুলে গেছি আমার জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণাময় অতীত। আজ পৃথিবীর সমস্ত সুখ আমার হাতের মুঠোয় চলে এসেছে। শিখা, বলো তুমি কি চাও আমার কাছে? আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো শিখা। শিখা,
তো ছিলাম একা, ভালোবেসে দিলে দেখা, এত সুখ ছিল লেখা জীবনে, আগে বুঝিনি ও প্রাণ সাজনী। সাথী তুমি আজ আমার হলে, তুমি যে প্রাণ সাজনী, আমারই প্রাণ সাজনী। আমারই প্রাণ সাজনী। সব কিছু ভুলিয়ে দিলে, হৃদয়ের বাঁধনে তোমারই স্বপনে হৃদয় জড়িয়ে নিলে, বেদনা ও যন্ত্রণা সব কিছু ভুলিয়ে দিলে, হৃদয়ের বাঁধনে তোমারই স্বপনে হৃদয় জড়িয়ে নিলে। তোমাকে কাছে পেয়ে আমি সুখী সবচেয়ে, প্রেমেরই গান গেয়ে দুজনে হবো চিরঋণী, ও প্রাণ সাজনী। দূরে ছিলে তুমি কাছে এলে, সাথী তুমি আজ আমার হলে, তুমি যে প্রাণ সাজনী, আমারই প্রাণ সাজনী। আমারই প্রাণ সাজনী। জলে বৃষ্টির আড়ালে ছিল সেই স্বপ্ন ঢাকা, দু চোখে এই বুকে স্বপ্ন যে ছিল আঁকা। তুমি আছো আমি আছি দুজনেই কাছাকাছি, এভাবেই যেন বাঁচি ভুবনে। আমারই প্রাণ সাজনী, আমারই প্রাণ সাজনী, আমারই প্রাণ সাজনী। শিখা, কোথায় যে গেল সব? শিখা, শিখা, আরে আপা, আপনি? আরে আপা, আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে? এটা তো আমারই বাড়ি। শিখার নানার বাড়িতে গিয়েছিলাম। আর শিখা আমারই মেয়ে। শিখা আপনার মেয়ে? হ্যাঁ আপা। আর সেই কাল রাতে আমি আমার অতীতকে হারিয়ে 16 বছর রাস্তা রাস্তায় পাগল হয়ে ঘুরে বেরিয়েছি। আল্লাহর ইচ্ছায়
আমি আবার আমার স্মৃতি ফিরে পেয়েছি। আমি আমার 2 সন্তান, সাগর আর শান্তাকে। সবই আল্লাহর কুদরত আপা। তা না হলে এত বছর পর আবার আপনার সাথে দেখা হতো না। এ বাড়িতে শিখা আর আমি ছাড়া আর কেউ নেই। আপনাদের সবাইকে নিয়ে বাদবাকি জীবনটা একই সাথে কাটিয়ে দিতে চাই। শিখাকে দেখছি না, কোথায় সে? সাগর, বলো। এতদিন তোমাকে চিনেছি, মনের অজান্তে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না। আজ তুমি মা বোনকে ফিরে পেয়েছো, তাই তো সমাজের আর 10 জনের মতো তোমারও সাধারণভাবে চলা উচিত। এ তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। সাগর, আজ তোমার কাছে আমি কিছুই লুকোবো না। আমি সিআইডি পুলিশ ইন্সপেক্টর শারমিন শিখা। আজ থেকে 16 বছর আগে নিহত শিল্পপতি আসাদ চৌধুরীর সন্তান তুমি। আর তোমারই বাবার ইন্ডাস্ট্রির কেমিস্ট নিহত আব্দুল লতিফ ছিলেন আমার বাবা। সাগর, পুলিশের ডায়েরিতে তোমার নাম রয়েছে। স্বেচ্ছা আইনের কাছে ধরা দাও, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে মুক্ত করে আনবো। বাহ শিখা, বাহ, দারুণ দারুণ নাটকে অভিনয় দেখালে তুমি। তোমার অভিনয় দক্ষতার তারিফ না করে পারছি না। থ্যাংক ইউ শিখা, থ্যাংক ইউ। সাগর, আমার কথা শোনো প্লিজ। খবরদার, তোমার ওই মুখে আর কখন আমার নাম উচ্চারণ করবে না। রং মেখে সংসেজে ভালোবাসার অভিনয় করে আমার হাতে আইনের হাত করা পড়াতে এসেছো না? তুমি বিশ্বাস করো সাগর, আমি তোমার ভালোর জন্যই। ডোন্ট টক। আইনের দোহাই দিয়ে আমাকে ভালো মানুষ করার উপদেশ দিতে এসেছো না? আরে আমি তো সেদিন অমানুষ হয়ে গেছি। যেদিন আমার চোখের সামনে আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছিল ওই নরপিশাচেরা, সেদিন আমি অমানুষ হয়ে গেছি। সেদিন আমার মা আর বোনকে আমার কাছ থেকে হারিয়ে ফেলেছিলাম। তোমার ওই অন্ধ আইন আমার বাবার হত্যাকারীদের খুঁজে বের করতে পারেনি। আমার মমতাময়ী মা আর আমার আদরের ছোট বোনটিকে। তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, আমি সেদিনে তোমার আইনের কাছে ধরা দেব সেদিন আমার মা বোনকে সুখী করতে পারবো, আর আমার বাবার হত্যাকারীদের নিজ হাতে হত্যা করতে পারবো। তার আগে নয়। এই দুষ্ট, কতদিন হলো তোমাকে দেখছি না। আমাকে মনে পড়ে না বুঝি? শান্তা, কার সাথে কথা বলছিস রে মা? কই না তো, কার সাথে কথা বলবো মা? আপা, আমি বলছি ও কার সাথে কথা বলছি। শোনো আপা, তোমাকে তো একটা কথা জানানো হয়নি। শান্তা যার ছবি নিয়ে একাকী কথা বলছি, সে আর কেউ না, তোমার মেয়ের জামাইয়ের সাথে। জামাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। তোমার মেয়ে শান্তামণি এক ধনীর দুলালকে বিয়ে করেছে, নাম তার টনি। বেশ তো, তা জামাই বাবাজি কোথায়? চিটাগাং গেছে, আজই চলে আসার কথা। তুমি জানো না মা, ও যদি জানতে পারে আমি আমার মা আর ভাইকে ফিরে পেয়েছি, তাহলে কত যে খুশি হবে। মা, তুমি তো রাগ করোনি? আরে পাগলি না, বিয়ে করেছি, সংসারী হবি, এই যে প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে মা। কিন্তু এত রাত হলো, সাগর এখনো ঘরে ফিরলো না।
চিনতে পেরেছিস। আজ থেকে 16 বছর আগে আসাদ চৌধুরীকে হত্যা করার সময় তুই ছবি তুলেছিস। হ্যাঁ, বল বল সে ছবিগুলো কোথায়? বল। জানি না। সেই রাতেই ওরা আমার কাছ থেকে নেগেটিভ নিয়ে গেছে। ওদের ঠিকানা বল। আমি জানি না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে পৃথিবীর সাথেও তোর কোনো সম্পর্ক থাকা উচিত নয়। আর পারি না। সাগিরা, তোর জম। সাগিরা, এখানে কি চাও বাবা? তোকে মনে পড়ে সেদিনের কথা, সেদিন তুই আর তোর সঙ্গীরা মিলে আসাদ চৌধুরীকে নির্মম ভাবে হত্যা করেছিলি। আসাদ চৌধুরী? হ্যাঁ, আসাদ চৌধুরী। আর সে আসাদ চৌধুরীর সন্তান আজ তোর সামনে সাগিরা হয়ে দাঁড়িয়ে আছে। কে তুমি? নাতি খাতি বেলা গেল, কাজের কাজ একটাই হলো, এমপি দোস্ত চইলা গেল। কি তেলেস মাটি দেখেছো সাথে? পাংখা পাংখা। ওই কবে থেকে দেখা শুরু করছি, আজ পর্যন্ত দেখেই যাইতেছি। ও লেকিন ওই যে কামড় এমপি কে আমার দেবার কথা ছিল, সেই কামড় সাগিরা দিয়েছে। কিন্তু এখন আমার জানতে ইচ্ছে হচ্ছে, সাগিরা কেন এমপি কে মারতে গেল? বলো তো সাদেক, সাগিরা কেন এমপি কে মারতে গেল? বলো না। আমার তো একই জবাব চাই। ওই হালায় সগিরা এমপিরে মাইরা কোন ঝাল বিটাইলো? ও সব চিন্তা আমাদের কইলে কোনো লাভ হবি না রে। পথের কাটা শেষ। এখন দরকার এমপির ছেলেরে মাইরে সমস্ত সম্পত্তি দখল করা। পাংখা লেকিন কেমতে? তা আমি ভাইবা দেখবো। ওসাদে একে একে দুজন চলে গেল, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই সাগিরা নিশ্চয়ই এমন কেউ যার সাথে আমাদের একটা পুরনো হিসাব থাকতে পারে। সাগিরা, এই সাগিরা দিনের পর দিন মার্ডার করেই চলেছে, আর পুলিশ ডিপার্টমেন্ট এর কোনো কিছুই করতে পারছে না। একই সাথে দুজনকে হত্যা করেছে এই সাগিরা। সমস্ত শহরে হইচই পড়ে গেছে। সবাই বলছে পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আজ মনোবক্স খুন হয়েছে, কাল অন্যজন খুন হবে। ইটস আওয়ার ডিপার্টমেন্টাল প্রেস্টিজ। প্লিজ প্লিজ লুক আফটার দিস ম্যাটার সিরিয়াসলি। মা, সাগর, আমার ভাবতে অবাক লাগছে, তুই একজন খুনি, ফেরারি আসামি। গতকাল রাতে মলাবক্স নামে যাকে তুই খুন করেছিস, জানিস তুই সে কে? আর যাকে তুই আঘাত করে হাসপাতালে পাঠিয়েছিস, জানিস সে কে? তোর ছোট বোনের স্বামী টনি। শান্তা, মা যা বলছে, টনি টনি তো... হ্যাঁ ভাইয়া, সব সত্যি, সব সত্যি। তুই কেমন ভাই যে নিজের হাতে বোনের সুখটাকে কাচের মতো ভেঙে ফেলেছিস? তুই কেমন সন্তান যে মায়ের মুখে হাসি ফুটবার আগেই সমাজে একজন ত্রাস হিসাবে পরিচিত? কেন তুই এই পথ বেছে নিয়েছিস? মা, আজ তোমার সব প্রশ্নের জবাব আমি দেব। যাদের কারণে আমি তোমাকে, আমার আদরের ছোট বোনটিকে হারিয়ে ফেলেছিলাম, যাদের কারণে নষ্ট হয়ে গেছে আমার সুন্দর জীবনটা, যারা আমার বাবাকে আমার এই চোখের সামনে নির্মম ভাবে হত্যা করেছে। মা, তুমি তোমার স্বামী মৃত্যুর যন্ত্রণা বুকে চেপে রাখলেও আমি আমার বাবার নির্মম হত্যার কথা আজও ভুলতে পারিনি। তাই আমার বাবার হত্যাকারীদের দুজনকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি। সাগর, হ্যাঁ মা, আর মাত্র দুজন বাকি। ওই দুজনকে আমি নিজ হাতে হত্যা করেই ক্ষান্ত হব।
তার আগে নয়। না সাগর, দাঁড়াও সাগর, আমি আইনের লোক, আর আমার চোখের সামনে থেকে কোনো হত্যাকারী পালিয়ে যেতে পারে না। ইন্সপেক্টর শিখা, তুমি তোমার বাবা কেমিস্ট আব্দুল লতিফের মৃত্যুর যন্ত্রণার কথা আমি ভুলে যাইনি। তুমি মেয়ে মানুষ, তাই সমস্ত যন্ত্রণা ভুলে ওই অন্ধ আইনকে বন্ধু ভেবে নিয়েছো। কিন্তু ওই নির্মম মৃত্যু আমাকে স্তব্ধ করে রাখিনি, তাই তো আমার মনে জ্বলছে প্রতিশোধের আগুন। সাগর, তুমি যে খেয়ালি প্রতিশোধের আগুনের পেছনে ধাওয়া করছো, তা শুধু তোমার অমঙ্গলই ডেকে আনবে। এই প্রতিশোধের আগুনে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে সাগর। মুছে যাবে তোমার জীবন থেকে অনাগত সুন্দর দিনগুলো। তোমার বাবাকে যারা হত্যা করেছে, তারাই আমার বাবাকে হত্যা করেছে। তাই তো হত্যাকারীদের উচিত শিক্ষা দেবার জন্য আইনের লেবাস গায়ে পড়েছি। ইন্সপেক্টর শেখা, তোমার ওই আইনের লেবাস তোমাকে শুধু সান্ত্বনার বাণী শেখাতে পারে, প্রতিশোধের আগুনে তোমাকে কখনো ধাওয়া করবে না। কারণ তোমার ওই আইন সমাজের ওই সমস্ত ক্রিমিনালদের কাছে বাধা পড়ে আছে। টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে তোমার ওই আইনকে, অন্ধ হয়ে গেছে তোমার ওই আইন। তাই তো যাবার আগে তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, তোমার ওই আইনের কাছে আমি সেদিনে ধরা দেব যেদিন আমি আরো দুজনকে হত্যা করতে পারবো, তার আগে নয়। দাঁড়াও সাগর, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আমার অবাধ্য হয়ে মুভ করলে আমি গুলি করতে বাধ্য হব। শিখা, আমার প্রতি তোমার যদি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, তাহলে কিছুতে আমাকে গুলি করতে পারবে না। কারণ আমি জানি যে ফুল ভালোবাসে সে কখনো মানুষ খুন করতে পারে না। তুমি আমাকে ভালোবাসো, তাই আমাকেও খুন করতে পারবে না, কখনো না। স্যার, একটা জরুরি সংবাদ এনেছি। কি সংবাদ আইনেছো? আজ থেকে 16 বছর আগে যে আসাদ চৌধুরী খুন হয়েছিল, তার স্ত্রী ও সন্তানেরা আজও বেঁচে আছে। পাইছে আছে? ও সাদেক, ও কি বলতেছে? আমি খুলে কো? হ্যাঁ স্যার, আমি গোপনে সমস্ত খবর নিয়ে এসেছি। আসাদ চৌধুরীর ছেলে প্রতিশোধের নেশায় সাগিরের রূপ ধারণ করেছে। আচ্ছা আচ্ছা, ও সাদেক, আমার মনে হচ্ছে পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য সাগিরা মরিয়া হয়ে আমাদের পিছনে। নাতে খাতি বেলা গেল, এ আবার কোন ঘটনা ঘটল? শোনো, দেশের নামি দামি বিজনেস ম্যাগনেট মিস্টার রহমান, মিস্টার আজাদ ও মিস্টার মজিদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দাও এবং তাদের লাশের উপর সাকিরার নাম সিল মেরে দাও। পুলিশ যেন বুঝতে পারে সাকিরাই ওদের খুন করেছে। গো অ্যান্ড কিল দেম।
সাগিরা 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 দিনের পর দিন হত্যা ছিনতাই রাহাজানি লুটতরাজ করেই চলেছে, অথচ আমরা তার কোনো হদিস পাচ্ছি না। আর তাই এখন আমাদের খুঁজে বের করতে হবে কে সেই সাগিরা। আমি ঠিকই বলছি ওস্তাদ, এত ঝড় তুফান বয়ে যাওয়ার পর তুমি তোমার মা বোনকে ফিরে পেয়েছো। এই মুহূর্তে তাদের মনে কোনো প্রকার দুঃখ কষ্ট দেওয়া উচিত হবে না। তুই ঠিকই বলেছিস ডাবলু, আমি আজই মায়ের সাথে দেখা করতে যাব। কি করে ভালো থাকি তুই বল সাগর, কত জ্বালা যন্ত্রণা পার করেছি। তোকে আর শান্তাকে নিয়ে ভেবেছিলাম বাদ বাকি জীবনটা কোন রকমে কাটিয়ে দেব, কিন্তু আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা তুই ভেঙে দিয়েছিস সাগর। মা, তোমার এই পা ছুঁয়ে কসম কাটছি, আর মাত্র কয়েকদিন পরে আমি সে চ্যানের কাছে ধরা দিই আর তোমার বুকে ফিরে আসবো। মা, তুমি শুধু আমাকে দোয়া করো মা, শুধু দোয়া করো। ডোন্ট মুভ সাগর। পুলিশ সমস্ত বাড়ি ঘিরে রেখেছে। সাগর, সাগর, আমিও চাই তুই আত্মসমর্পণ কর। আর যদি তোর পালিয়ে যাবার ইচ্ছে থাকে তাহলে আমার লাশের উপর না মা, না না, অমন কথা আর বলো না। তোমাকে ছাড়া যে আমার পৃথিবী চিরদিনের জন্য অন্ধকার হয়ে যাবে। আমি তোমাকে লাশ বানাতে পারবো না মা, লাশ বানাতে পারবো না। শেখা, আজ আমি পরাজয়ের গ্লানি নিয়ে ঠিকই আত্মসমর্পণ করছি, তবে ধরা দেবার আগে তোমাকে একটা কথা জানিয়ে যাই, আমার অনুপস্থিতিতে যদি আমার মার বোনের কিছু হয় তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। তুমি কি বলছো শিখা? জি স্যার, সাগিরাই হচ্ছে নিহত আসাদ চৌধুরীর সন্তান। সমাজের বিভিন্ন ক্রিমিনালদের ধরতে গিয়ে ছলনার আশ্রয় নিয়ে ওর মতো একজন মাস্তানকে বন্ধু ভেবে নিয়েছিলাম, কিন্তু মনের অজান্তে কখন যে আমি তাকে। ওহ নো শিখা, তুমি আইনের সেবক, আর আইনের কাছে ভাই, বন্ধু, পিতা, মাতা, সন্তান কোনো দোষী ক্ষমা পেতে পারে না। জিমি, এই এই ফাইলটা তোমার কাছে যত্ন করে রাখি দাও, খুব সাবধানে না। এর ফাইলে কি আছে ড্যাড? আমার জীবন মরণ, মানে মানে কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র। ও তুমি বুঝবা না, যাও যাও, রেখে দাও রেখে দাও রেখে দাও, যাও। এই তুমি যাও যাও। আমি কইছিলাম কি, এই ফাইলপত্র নিজের কাছে রাখলে ঠিক হইতো না? কোনো ভয় নেই, হাজার হলেও জিম্মি তো আমারই মাইয়ে। পাংখা সব পাংখা জীবন। ড্যাডি তাহলে যেভাবেই হোক এই ফাইলটা আমাকে জায়গা মতো পৌঁছে দিতেই হবে। হ্যাঁ টনি, আর মাত্র 2-1 দিন বাকি। তুমি সেরে উঠলে আমি তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। টনি ভাইয়া, এই ফাইলটা আপনার কাছে রাখুন। এতে আমার বাবার বহু কুকীর্তির ডকুমেন্টস আছে। থ্যাংক ইউ। খুদা হাফেজ। এটা যত্নে রেখে দাও। ফাইল নাতি খাতি বেলা গেল, এতদিনে বুঝতে পারলাম ঘরের ইঁদুর বেড়া কাটতেছে। জিমি, আমি আবার বলতেছি, বলো ফাইল কোথায়, বলো। চিৎকার করে কোনো লাভ হবে না ড্যাডি। তোমার এই কুকীর্তির ফাইল যেখানে পৌঁছে দেবার দরকার সেখানে পৌঁছে দিয়েছি। বল কার কাছে দিয়েছিস, বল। তোমার ওই ফাইল আমি টনির কাছে পৌঁছে দিয়েছি। আচ্ছা আচ্ছা,
हमारी बिल्ली हमसे म्याও। যে মেয়ে তার বাবার ক্ষতি করার জন্য দুশ্মনের সাথে বন্ধুত্বের হাত বাড়াতে চায়, সেই মেয়ের ঘরে বন্দি করি শ্বাস রুদ্ধ করে মেরে ফেলা উচিত। চলে আয়, আগে পালিয়ে আছি। আরে জানোয়ার, সাহস থাকে তো আমার হাতের বাঁধন খুলে দেখ, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। তার আগে তোর স্ত্রীকে আমি তোর সামনে কি করব তা একবার চায়া দেখ। গাদ্দার হলেও আমি তোমার সিনসিয়ারিটি দেখে খুশি হয়েছি। ঠিক সময় মতো চলে আসছো। দাও ডকুমেন্টস গুলো দাও। কাদেরিয়া, তোমার লোকজনদের অস্ত্র ফেলে দিতে বলো, নইলে আগুন, পানি আর কাদরিয়ার সাথে লড়তে আইসো না ইন্সপেক্টর। আগুনে ঝাঁপ দিলে পুড়ে যাবি, পানিতে ঝাঁপ দিলে ডুবে যাবি, আর কাদরিয়ার সাথে লড়তে আসলে মৃত্যুর সাথে যুদ্ধ করতে হবে। তোর মতো জানোয়ারকে শায়েস্তা করার জন্য আমার সাগর এখানে নিশ্চয়ই আসবে। আমার কাজে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের কাউরে আমি ক্ষমা করি না। তোর ছেলে আমার এখানে পৌঁছবার আগেই আমার ব্ল্যাক টাইগারেরা পেট্রোল বোমায় তোর ছেলে সাকিরারে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন কইরা দিবে। সাকির আমাদের এরিয়াতে ঢুকে পড়েছে। 0 পয়েন্টে ঢোকার আগেই তারে পৃথিবীর বুক থেকে সরাইয়া দাও। যাও যাও যাও। চিনতে পেরেছিস? ভালো করে চেয়ে দেখ, আজ থেকে 16 বছর আগে যার বাবাকে তুই নির্মম ভাবে হত্যা করেছিলি, আমি সেই আসাদ চৌধুরীর সন্তান। মনে করে দেখ সেদিনের কথা, যেদিন তুই আমার বাবাকে হত্যা করে বিধবা করেছিলি আমার মাকে। মনে করে দেখ সেদিনের কথা, যেদিন তুই আর তোর সঙ্গীরা মিলে আমার বাবাকে অন্যায় ভাবে হত্যা করে এতিম করেছিলি আমাকে আর আমার ছোট বোনটিকে। আজ তোকে হত্যা করে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ দেব। নাতি খাতুন অনেক বেলা চলে গেছে, আর কোন সুযোগ দেওয়া যাবে না সাকিরা।
বুঝতেই পারলি না? নাতি খাতি বেলা গেল, বাঁচতে পারলাম না। আমার চোখের সামনে আমার বাবাকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদেরকে আজ আমি নিজ হাতে হত্যা করতে পেরেছি। আজ তো তোমার কাকার দিন, মা। আজ তো তোমার হাসার দিন।